তোমাকে এখন খেতে দেওয়া উচিত, কিন্তু তোমাকে দেওয়ার মতো কিছুই আমার বাসায় নেই। কিন্তু অতিথিকে তো না খাইয়ে রাখতে পারি না, দাঁড়াও, দেখি কি ব্যবস্থা করতে পারি। এই বলে আগুনের চারদিকে ঘুরে সে সেই আগুনেই ঝাঁপ দিল। অতিথি সেবার জন্যে কপটকে প্রাণ দিতে দেখে করুণায় মন ভরে উঠল ব্যাধের। সে ভাবল, আমি জীবনভর নিজের সুখের জন্যে অন্যকে হত্যা করে বেড়াচ্ছি, অথচ কপট অন্যের সুখের জন্যে নিজেকে হত্যা করল। কপট আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি এক মহাপাপী, নরকেও আমার জায়গা হবে না। না, আজ থেকে আমি আর প্রাণী হত্যা করব না। এই ভেবে সে খাঁচা, ফাঁদ আর লাঠি ভেঙে ফেলে কপতিকে ছেড়ে দিল। কপতি দেখল কপতের শরীর তখনও আগুনে পুড়ছে। সে কাতর হয়ে, তুমি যখন চলে গেলে তখন আমার আর বেঁচে থেকে কি দরকার, এই বলে কাঁদতে কাঁদতে আগুনে ঝাঁপ দিল। আর সঙ্গে সঙ্গে কি অপূর্ব ঘটনা, ব্যাধের চোখের সামনে কপতি দিব্য দেহ নিয়ে স্বর্গে চলে গেল।